পিছু হটেছে তাহলে ট্রাম্প। ট্রাম্প বলেছে যদি কোনো কারণে চুক্তি সই না করে তার নির্ধারিত সময়ের ভিতরে, মানে হলো আজকে ভোর বাংলাদেশ সময় যদি বলি ৫টার ভিতরে যুদ্ধবিরতি শেষ হবার কথা ছিল। তার ভিতরে যদি ইরান যুক্তরাষ্ট্রের কথা মতো সই না করে তাহলে ইরানকে সম্পূর্ণ পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। এমন হুমকির বিপরীতে ইরান সম্পূর্ণভাবে তাদের যে কথা দিয়েছিল যে আমরা আমাদের সমুদ্র আশপাশে আমাদের ইরানের যে হরমুজ প্রণালী থেকে শুরু করে আন্তর্জাতিক নৌ রুটের আশপাশে যে অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, সেগুলিকে না সরালে আমরা কোনোভাবে কথা বলতে বসতে পারি না। এবং এর আগে যে শর্ত দিয়েছিল যে ইরান শুধুমাত্র বসবে হরমুজ প্রণালীকে মুক্ত করে দেওয়া, আর কখনোই হরমুজ প্রণালীকে তারা অবরোধ করবে না বা ইরান কখনোই এটিকে আটকাবে না, বাধাগ্রস্ত করবে না। এবং ইরানের কাছে যে অ্যাটমিক বোমা তৈরি করবার যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রসেস আছে সেগুলিকে হস্তান্তর করবে যুক্তরাষ্ট্রের কাছে। আচ্ছা ভাই বলেন, ইরান কি পাগল হয়েছে এ ধরনের শর্তের উপরে আসবে? ইরান সরাসরি বলে দিয়েছে যে আমরা আমাদের জনগণের কথার বাইরে যেতে পারবো না, আমরা পাকিস্তানে যাব না। সেই যে বলেছে তাদের কথা, আমরা পাকিস্তানে আলোচনা করতে যাব না, এই ধরনের শর্তের উপরে তারা তাদের কথা রেখেছে। ট্রাম্পের যে হুমকি যে যেকোনো উপায়ে তাদেরকে চুক্তি সই করতে হবে, যদি যুদ্ধবিরতি শেষ হবার ভিতরে না করে তাহলে যুদ্ধবিরতি আর নবায়ন হবে না, এবং এর আগে যত হামলা হয়েছে তার চেয়েও কঠিন হামলার মুখোমুখি হতে হবে ইরানকে। ইরান বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে। এখন যা হয়েছে, হঠাৎ করে ট্রাম্প ঘোষণা দিয়েছে আনলিমিটেড সময়ের জন্য যুদ্ধবিরতি। আনলিমিটেড মানে হলো যতক্ষণ না পর্যন্ত তাদের আলোচনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি হবে। তার মানে কখন আলোচনা শেষ হবে, কখন কি হবে কেউই জানি না আমরা। ট্রাম্প নিজেই নিজের সাথে কথা বলে, ট্রাম্প নিজেই নিজের কথাকে বরখেলাপ করে, ট্রাম্প নিজের দেয়া যুদ্ধবিরতি আবার নিজেই তুলে নেয়, আবার দেয়। একটা বদ্ধ পাগল এবং তার যারা সন্তানের অধীনে আমরা যে পৃথিবীটা যে একটা মানে পাগলের কারখানাতে রূপান্তরিত হয়েছে, এটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে ইরান যে বলেছে সে শুরু থেকে যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যত কিছু প্রয়োজন তত কিছু করার জন্য আমাদের দেশের জনগণ, বিশেষ করে নারী পুরুষ সবাই রাস্তায় নামবে এবং অবশ্যই যে কোনো ধরনের আগ্রাসনের মোকাবেলা করবে। সেখানে তারা সার্বিকভাবে উপস্থিত রয়েছে। আজকে সকাল পর্যন্ত যে পাকিস্তান চেষ্টা করেছিল যে যে কোনোভাবেই হোক ইরান আলোচনায় আসুক, কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমরা কোনো আলোচনায় বসবো না। তার মানে এখন নতুন একটি জায়গা তৈরি হয়েছে। মানে এখন যে শর্তগুলির উপরে যুক্তরাষ্ট্র চেয়েছে আলোচনা হোক সেই শর্ত থেকে হয়তো পিছিয়ে যাবে। আদারওয়াইজ ইরান তাদের অবস্থান থেকে নড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর সামনে যুক্তরাষ্ট্র আর ইরানের ব্যাপারে এরকম মুখরোচক গল্প বলে সারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করবার যে আ প্রচেষ্টা তাদের ছিল সেটি এখন আর খাবে না। কারণ হলো সারা বিশ্বের মানুষ বুঝে গেছে যে যুক্তরাষ্ট্র ইরানের কাছে মাথা নত করা শুরু করেছে এবং ইরান তাদের জায়গা থেকে সরবে না, এটিও মানুষ বিশ্বাস চূড়ান্তভাবে করতে শুরু করেছে। সামনে কি হতে যাচ্ছে এটি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তবে ইরানের দেয়া যে শর্তগুলি ১০টি শর্ত সেই তখনই দিয়েছে, সেগুলির উপরে আলোচনা যদি করা হয় তাহলেই হয়তো ইরান বসবে। পাশাপাশি ইরান যে তাদের যে সদিচ্ছা আছে তারা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে। তারা কিন্তু একটা ভালো আ ব জায়গা জুড়ে তারা কিন্তু আন্তর্জাতিক যে ইনক্লুডিং আ না যুক্তরাষ্ট্রের নয়, তারা অন্যান্যদের জন্য সম্পূর্ণভাবে এই হরমুজ প্রণালী খুলে দিয়েছিল। সেটিকে আবারও বন্ধ করেছে শুধুমাত্র ট্রাম্পের বকবক করার কারণে এবং ট্রাম্পের ভিত্তিহীন কথা বলার কারণে। ট্রাম্প শুধুমাত্র তাদেরকে আ প্রভোক করছে যে যুদ্ধ কোনো না কোনোভাবে আ শুরু করার জন্য। আমি সেটাও মনে করি না। কারণ ট্রাম্প আর যুদ্ধ করার মতো সেই অস্তিত্ব আছে বলে মনে হয়। এদের আপনি যদি দেখেন গণমাধ্যমে দেখবেন যে বলা হয়েছে যে, যেই শক্তি ছিল মধ্যপ্রাচ্যে তাদের যে গচ্ছিত শক্তি ছিল তা একদম নেমে গেছে। এখন আর সে আগের মতো শক্তি যুক্তরাষ্ট্রের নাই, সে ধরনের গোলাবারুদও নাই। সব প্রায় শেষের পথে এবং আ ট্রাম্প যদি এখন আবারও যুদ্ধ শুরু করতে যায়, তাহলে এই যুদ্ধ শেষ করে আর নিজেদের অস্তিত্ব নিয়ে
ফিরে যাবার মতো তেমন কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ইরান এখন পর্যন্ত প্রায় জয়ের কাছাকাছি রয়েছে। ইরান বলেছে যে এখন ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে এগুলির উপরেও তারা ভরসা করছে না। তারা মনে করছে ট্রাম্প শুধুমাত্র টাইম নষ্ট করার জন্যই এগুলি করছে। যদিও ইরান বলছে আমরা যদি ট্রাম্প কোনো না কোনো একটা ইয়েতে না আসে, মানে এই অবরোধের ব্যাপারে বা ইরানের আশপাশে যেভাবে আ যুক্তরাষ্ট্রের এ আপনার বর্তমানে যুদ্ধজাহাজ থেকে শুরু করে যারা অবরোধ দিচ্ছে তাদের ব্যাপারে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়, শুধু এখানে ওই যুদ্ধবিরতি ঘোষণা বাড়াবে এ ধরনের বিষয়ের উপরও ইরান আস্থা রাখবে না। ইরান বরং তাদের জায়গা থেকে তারা নতুন করে সিদ্ধান্ত নেবে এইসব ব্যাপারে কি করবে। তা আমরা হয়তো সামনে একটা আ আঘাতের বিষয় দেখতে পারবো। এটি হবে ইরানের পক্ষ থেকে। এতদিন তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর করেছে। তবে এবার ইরান তার আশপাশের এলাকাকে খালি করবার জন্য জলদস্যু মুক্ত করবার জন্য ইরান যদি পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এখানে অনেক বড় ধরনের ঘটনা আমরা দেখতে পারি। তো থাকুন আমার সাথে। আমি কোনো না কোনো গুরুত্বপূর্ণ খবর হলে আপনাদেরকে হয়তো জানানোর চেষ্টা করব, যদি সেই সুযোগ থাকে। ভালো থাকুন, ফলো করুন। ধন্যবাদ। সালাম।